আসসালামু আলাইকুম। আপনি কি এই রামাদানে ১০ থেকে ১২ কেজি ওজন কমিয়ে নিজেকে আরো বেশি অ্যাট্রাকটিভ, বিউটিফুল অ্যান্ড প্রেজেন্টেবল করতে চান? তাহলে এই ভিডিও আপনার জন্য। আমি তাসনিম অঞ্চলি, স্পোর্টস নিউট্রিশন সার্টিফাইড অ্যান্ড ওয়েট লস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। আই এম হিয়ার টু শেয়ার আ পারফেক্ট ডায়েট প্ল্যান ফর ইউ। ভিডিও শুরুতে আমি আলোচনা করব আমার সাজেস্টেড ৫টি গোল্ডেন রুলস এর ব্যাপারে। এগুলো ফলো করলে আপনার ডায়েট প্ল্যান মেইনটেইন করা আরো বেশি সহজ হবে আর অনেক সুন্দর রেজাল্ট পাবেন মাস শেষে। নিজেকেই নিজে চিনতে পারবেন না। মাই রুল নাম্বার 1, প্রতিদিন ২ থেকে ২.৫ লিটার পানি পান করতে হবে। রুল নাম্বার 2, ৭ থেকে ৮ ঘন্টা ঘুমোতে হবে। হয়তোবা আপনি একটানা ঘুমোতে পারবেন না, বাট যখনই ব্রেক পাবেন এট লিস্ট ডেইলি 7 টু 8 আওয়ার্স এর যে স্লিপ সাইকেলটা সেটা কিন্তু আপনি ডেফিনিটলি ফলো করবেন। ৭ থেকে ৮ ঘন্টা ঘুমিয়ে নেবেন। রুল নাম্বার 3, ডিনার ঘুমোতে যাওয়ার কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা আগে আপনার করে ফেলতে হবে। অ্যান্ড রুল নাম্বার 4, স্ট্রেস যতটা পারবেন কম নেবেন। এই রামাদান মাসে আপনি নামাজ রাখবেন, রোজা রাখবেন এবং আল্লাহকে ডাকবেন। আল্লাহর উপর আপনি সম্পূর্ণ ভরসা রাখবেন ডেফিনিটলি। আর স্ট্রেসটা কম নেবেন। আপনি যত স্ট্রেস কম নেবেন ততটা আপনার হরমোনাল ইমব্যালেন্সটা কম হবে আর আপনি খুব সহজেই আপনার ওয়েটকে লুজ করতে পারবেন। অ্যান্ড রুল নাম্বার 5, প্রতিদিন 30 টু 45 মিনিটস আপনি ডেফিনেটলি ওয়াক করবেন। আর এমনভাবে ওয়াক করবেন যাতে একটু স্পিড থাকে আর আপনি ঘামেন। সোয়েটিং হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো 30 টু 45 মিনিটস ডেফিনেটলি আপনি ওয়াক করবেন, যেটা আপনাকে একটা বিউটিফুল অ্যান্ড স্টানিং রেজাল্ট দিবে। এবার আলোচনা করব ডায়েট চার্ট অ্যান্ড ডায়েট প্ল্যান নিয়ে। সবাই পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যান, বিকজ আজকে ডায়েট প্ল্যানটা আপনার লাইফকে চেঞ্জ করে দিবে আর খুব সহজেই ১২ থেকে ১০ কেজি ওজন খুব সহজেই কমিয়ে ফেলতে পারবেন আমার এই ডায়েট প্ল্যান ফলো করে। প্রথমেই কথা বলবো সাহারি নিয়ে। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি মিল। এটি পুরো দিনের জন্য আমাদেরকে রেডি করে। আর আমি এমন ডায়েট প্ল্যান আপনাদেরকে সাজেস্ট করব যাতে করে আপনি আপনার পুরো রোজাটাই খুব বেশি এনার্জেটিক থাকতে পারেন। সো সাহারি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নোট ডাউন করে ফেলুন। সাহারির জন্য আমি ৩টি অপশন দিচ্ছি। সাহারাতে উঠেই আমরা কিন্তু গরম পানি কনজিউম করব ১ মগ। এটা মাস্ট হ্যাভ। এরপর আমরা ওটস মিল্ক খেতে পারি। এটার সাথে আমরা দিতে পারি হচ্ছে কিছু ফ্রুটস লাইক বানানা অ্যান্ড অ্যাপেল অ্যান্ড নাটস অ্যাড করে একটা ইয়ামি ফুড সার্ভ করব। আর এটা আমাদের জন্য একটা বেস্ট সাহারি আইটেম। এখন যাচ্ছি সেকেন্ড আইটেমে। আমরা এখানে ছোলার সালাদ খাবো। ২ টেবিল স্পুন পরিমাণ সিদ্ধ ছোলার সাথে আমরা শসা, টমেটো এবং পছন্দ মতো ভেজিটেবল মিক্স আপ করে আমরা একটি ছোলার সালাদ খাবো। সাথে আমরা ১ চামচ পর্যন্ত ইয়োগার্ট নিতে পারি। এটা অনেক হেলদি একটা। মাছের ভাতে বাঙালি। আমরা সাহারিতে ১ কাপ ডাল, ১ কাপ ভাতের সাথে ১৫০ গ্রাম মানে ১ টুকরা পরিমাণ মাছ বা মাংস খেতে পারবো। এখন কথা বলবো ইফতার নিয়ে। সারাদিন রোজা রাখার পর আমাদের শরীর অনেক বেশি টায়ার্ড অ্যান্ড ডিহাইড্রেটেড হয়ে যায়। সো ইফতারে আমরা সব ধরনের ভাজা পোড়া ডেফিনেটলি অ্যাভয়েড করব আর প্রচুর পরিমাণে পানি পান করব। ইফতারে আপনি শরবত খাবেন, কিন্তু সেটা অবশ্যই চিনি ছাড়া। আর আপনি ডাবের পানি খেতে পারেন। এটি অনেক ভালো আপনার শরীরের জন্য, পটাশিয়াম দিবে আপনার বডিতে অ্যান্ড অনেক বেশি এনার্জেটিক করে তুলবে আপনাকে। আর আপনার যে ডিহাইড্রেশন সেটা ডেফিনেটলি অনেকটা রিকভারি হবে। রোজা শেষে আমরা ইফতারে একটা খেজুর এবং ডাবের পানি দিয়ে ইফতার করব। ডাবের পানির পরিবর্তে আমরা যে কোনো ডিটক্সিক ড্রিঙ্ক যেমন লেবু শরবত চিনি ছাড়া বা অ্যাপেল সিনামেন্ট ড্রিঙ্ক অর চিয়া সিড খেতে পারি। পাশাপাশি আমরা ২ টেবিল চামচ ছোলার সাথে অনেকগুলো সবজি মিশিয়ে খেতে পারি। আমরা পানি পান করব কিন্তু ইফতারে সিপ পরিমাণে খাবো। কুইক পানি পান করব, অনেকগুলো পানি খাবো না। আমরা শেষে আমরা পরিমাণে সবজি খেতে পারবো, সালাদ খেতে পারবো, আমরা সালাদ খাবো, আমরা মিষ্টি ফলটা কম। নাও আই এম টকিং অ্যাবাউট ডিনার। ডিনারে আমরা কি ধরনের খাবার খাবো, এখন আমি এটা নিয়ে আলোচনা করব। ডিনারে আমি আপনাকে অপশন দিব ৩ ধরনের অপশন। যে টাইপের ফুড আপনাকে অনেক বেশি এনার্জেটিক প্লাস আপনার শরীরটাকে অনেক ফুল ফিল করবে, আপনার পেটটাকে ফুল রাখবে যাতে আপনার অনেক বেশি ক্ষুধা না লাগে। অ্যান্ড ডেফিনেটলি ডিনারটি আপনার ঘুমানোর ২ থেকে ৩ ঘন্টা আগে আপনি করে ফেলবেন। ডিনারে আমি দিব ৩টি অপশন। গ্রিলড চিকেন অথবা গ্রিলড ফিশ, সেটা ১৫০ গ্রাম পরিমাণ হতে হবে। এর বেশি চিকেন অর ফিশ আমরা ইউজ করব না। আবার বিসাইডস দ্যাট আমরা খেতে পারি পাম্পকিন স্যুপ অর ভেজিটেবল স্যুপ। এইটির রেসিপি আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সবগুলো খাবারেরই পরিমাণ এবং রেসিপি দিয়ে দিব যাতে করে আপনাদের হেল্প হয় নিজেদেরকে এই খাবারগুলো মেক করতে আর এটার পোর্শনটা বুঝতে। ধন্যবাদ। আল্লাহ সুবহানা তাআলা আপনাদের সবার রোজা কবুল করুক, আপনাদের সকলের নামাজ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আমি হোপফুল যে এই ঈদে আপনি নিজেকে একটি নতুনভাবে উপস্থাপন করতে পারবেন। অনেক দারুণভাবে ওয়েট লস, ফ্যাট লস অ্যান্ড ইঞ্চেস লস করে আপনি অনেক সুন্দর ড্রেস পরবেন অ্যান্ড আরো বেশি আপনার কনফিডেন্ট গ্রো হবে।
আমি আশা করব প্রতি সপ্তাহে আপনাদের ওয়েট লসের যে পরিমাণটা সেটা বা কেমন ফলাফল পেলেন প্রতি সপ্তাহে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ডেফিনেটলি কেউ যদি কাস্টমাইজড ডায়েট প্ল্যান চান তাহলে ডেফিনেটলি আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করবেন, আমার ফেসবুক প্ল্যাটফর্মে যোগাযোগ করবেন। অ্যান্ড ইনস্টাগ্রাম